নবীজি বলেছেন, মান ফাতাহা বাবাদ দুআই ফাতাহাল্লাহু লাহু আবওয়াবার রাহমাহ। কোন ব্যক্তি যদি দোয়ার দরজা খুলে ফেলে, দোয়ার দরজা খুলে সে যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের সবগুলো দোয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, ওনার নাম আপনারা সবাই শুনেছেন। যিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, ফিলিস্তিন যিনি বিজয় করেছিলেন, ওনার ঘটনা আপনাদেরকে একদিন শুনিয়েছিলাম। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ফিলিস্তিন বিজয় করার পর ওনার কানে একবার খবর আসলো, গোয়েন্দা বিভাগ থেকে খবর আসলো, সালাউদ্দিন ইহজার, সতর্ক হয়ে যাও, কারণ ফিলিস্তিনে হামলা করার জন্য ইহুদি এবং কাফেরদের বিরাট বড় একটি জাহাজের দল, তারা নোঙ্গর গাড়ছে, তারা ফিলিস্তিনে হামলা করবে এবং মূল টার্গেট হলো সালাউদ্দিন আইয়ুবী। তোমাকে তারা খতম করে দিবে। ইহুদিদের বিরাট বড় জাহাজ আসছে, কয়েকটি জাহাজ অলরেডি ফিলিস্তিনের কাছাকাছি চলে এসেছে। রাতের বেলায় খবর যখন এসেছে, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ উনি নিজে বলেছেন যে আমি কোনো কিছু চিন্তা না করে একটি দৌড় দিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলাম। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে সেজদায় পড়ে গেলাম আর দোয়া করলাম, আল্লাহ আমার এই ছোট্ট বাহিনী এত বিরাট বড় জাহাজের বাহিনীর সাথে পেরে উঠবে কিনা জানি না, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। এই কথা বলে সালাউদ্দিন আইয়ুবী সারা রাত মসজিদে দোয়া করলেন। দোয়া করে সকালবেলা ফজর শেষে যখন বের হলেন মসজিদ থেকে, তিনি মাত্র ওনার সৈনিকদেরকে জড়ো করবেন, সবাইকে প্রস্তুত করবেন। এই সময় দেখেন একজন সাদা শুভ্র পোশাক পরা, অত্যন্ত শুভ্র চেহারা একজন মানুষ এসে গেটের কাছে দাঁড়িয়ে আছেন। তিনি কোনোদিন তাকে দেখেননি। সালাউদ্দিন আইয়ুবী বলেন যে আমি বুঝতে পারলাম এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদদাতা, কোনো ফেরেশতা হয়তো এসেছেন। তিনি আমাকে বলছেন, সালাউদ্দিন আসো, কি হয়েছে? বলছেন, তুমি যে রাতের বেলা দোয়া করেছো, তোমার চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক আশপাশে যতগুলো জাহাজ এসেছিল শত্রুদের, সব জাহাজকে চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। দোয়ার এত দাম, চোখের পানির এত মূল্য, এত শক্তি। প্যারে হাজরিন, আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, যার নাম ছিল সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহু তাআলা। সুফিয়ান সাউরি আব্বাসী খেলাফতের সময়, তখন আব্বাসী খলিফা ছিলেন খলিফা মানসুর, আবু জাফর মানসুর। তিনি সুফিয়ান সাউরিকে ডাকলেন, ডেকে বললেন যে আমি যেভাবে বলি সেভাবে আপনি আদালতের রায় দিবেন, আমি চাই আপনি প্রধান বিচারপতি হবেন। সুফিয়ান সাউরি বললেন, না, আমি এরকম প্রধান বিচারপতি হতে চাই না যে আপনার মতো করে আমাকে রায় দিতে হবে। এই কথা বলার পরে সুফিয়ান সাউরি বললেন, আপনাকে একদিন সময় দিলাম, আপনি যদি আমার কথা না মানেন, নাকতুলুকা, আপনাকে আমি হত্যা করব, মৃত্যুদণ্ড দেব। সুফিয়ান সাউরি বললেন, ঠিক আছে, একদিন সময় নিলাম। একদিন সময় পাওয়ার পর সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এলাকা ছেড়ে ইয়ামান চলে আসলেন। ইয়ামান থেকে তিনি সৌদি আরব চলে আসলেন। আর এদিকে খলিফা মানসুর ওনাকে খুঁজতেছে, কোথায় সুফিয়ান সাউরি? সুফিয়ান সাউরি পুরো এলাকায় ফতোয়া দিয়ে দিলেন যে খলিফা মানসুর সে একজন জালেম, সুতরাং তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কথা বলার পরে খলিফা মানসুর বলল, যেখানেই পাওয়া যায়
আবু সুফিয়ানকে, সুফিয়ান সাউরিকে, তাকে আমি হত্যা করব। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন মক্কা শরীফে। এসে তিনি উমরা করলেন, তোয়াফ করছেন। এর মধ্যে একজন এসে বলছেন, হুজুর খবর এসেছে খলিফা মানসুর জানতে পেরেছেন আপনি মক্কা শরীফে আছেন, এজন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তিনি আদেশ করেছেন যে মক্কায় যেন একটা শুল চড়ানো হয়। আগে শুলে মৃত্যুদণ্ড দেওয়া হতো, একটা শুল যেন চড়ানো হয়, সেখানে তিনি থেকে উপস্থিত থেকে আপনাকে মৃত্যুদণ্ড দিবে। অলরেডি তিনি রওনা হয়েছেন। এই কথা শোনার পর সুফিয়ান সাউরি ছিলেন মক্কা শরীফে একবারে কাবা শরীফের সামনে দাঁড়ানো। তিনি শুয়েছিলেন, শোয়া থেকে উঠে বসলেন, বললেন, হাল সাদাক্তা, তুমি কি আসলে সত্য বলছো? সে আমাকে মারার জন্য আসতেছে? হ্যাঁ। আবারও বলো, সে কি আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আসতেছে? হ্যাঁ। আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার অলরেডি তার বাহিনী চলে আসছে, সেও রওনা হয়েছে। এই কথা বলার পর সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কাবা শরীফের সামনে গিয়ে কাবা গিলাফ ধরলেন। কাবা শরীফের হজরে আসওয়াদ এবং দরজার মাঝের যে জায়গা, এই জায়গাটার নাম হলো মুলতাজাম। মুলতাজামের ধরে মানুষ যেই দোয়াই করে আল্লাহ পাক সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি মুলতাজাম ধরলেন, মুলতাজাম ধরে দোয়া করলেন, আয় আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার কসম করে বলছি, মুলতাজাম ধরে তোমার কসম করে বলছি, তোমার সঙ্গে আমি যে সম্পর্ক করেছি এই সম্পর্ক আমি রাখতে চাই। সেজন্যই আমি হক কথা বলেছি। এজন্য খলিফা মানসুর আমাকে মৃত্যুদণ্ড দিতে আসছে। আয় আল্লাহ, খলিফা মানসুর যেন মক্কায় ঢুকতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সঙ্গে সঙ্গে এমন ভাবে কবুল করেছেন, সুফিয়ান সাউরের দোয়া এমন ভাবে কবুল করেছেন, খলিফা মানসুর মক্কা থেকে 80 কিলোমিটার দূরে ছিল। দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে সে ঘোড়ার থেকে মাটিতে পড়ে সেখানেই সে ইন্তেকাল করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানেই সে মারা যায়। দোয়া এত বড় শক্তিশালী হাতিয়ার। এজন্য যখনই আমার বিপদ হবে, যখনই কোনো সমস্যা আমার সামনে আসবে, আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সমস্ত সমস্যা দূর করে দেন। সবাই বলি আমিন। চোখের পানির মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যায়, দোয়ার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যায়। এজন্য নবীজি বলেছেন, মান ফাতাহা বাবাদ দুআই ফাতাহাল্লাহু লাহু আবওয়াবার রাহমাহ। কোন ব্যক্তি যদি দোয়ার দরজা খুলে ফেলে, দোয়ার দরজা খুলে এসে যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের সবগুলো দোয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, তাদের সবচেয়ে বড় শক্তি হলো দোয়া, তাদের সবচেয়ে বড় শক্তি হলো চোখের পানি। ঠিক না বেঠিক? 2001 সালে শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনাকে জেলখানায় নেওয়া হলো। জেলখানায় নেওয়ার পরে ওনাকে যখন কোর্টে ওঠানো হচ্ছে, কয়েকজন সাংবাদিক প্রিজন ভ্যানে ওঠানোর সময় সামনে গিয়ে মাইক ধরে বললেন, হুজুর আপনি কিছু বলেন। হুজুর বললেন, আমি কিছুই বলতে চাই না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করতেছি। আমার সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহিকে যদিও ওনারা অপদস্থ করতে চেয়েছিলেন, কিন্তু দোয়ার বরকতে আল্লাহ পাক ওনাকে বের করে এনেছেন। যারা অপদস্থ করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে অপদস্থ করেছেন, আর আল্লাহ পাক ওনার ইজ্জতকে আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। প্যারে হাজরিন, এতটুকু ইয়াকিনের সাথে বলতে পারি যে আল্লাহর সঙ্গে যখন কথা বলি দোয়ার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যে এমন একটা প্রশান্তি দান করেন,
আল্লাহ তাআলাকে তো কোনোদিন দেখি নাই, মনে হয় যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। সুবহানাল্লাহ। এই অনুভূতিটা আপনারও আসবে। আমাদের বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম প্রায়ই কথা বলতেন যে দেখো, শেষ রাতের চোখের পানির চাইতে বড় দামি, শেষ রাতের চোখের পানির চাইতে দামি, এর চেয়ে শক্তিশালী দোয়া, এর চেয়ে শক্তিশালী অস্ত্র মুমিনের আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার।